আজ আমি আবারও সকালবেলা রেডি হয়ে নিয়েছি বসিরহাট যাওয়ার জন্য। আজ যেমন আমার জন্মদিন, তেমনই আমার খুব কাছের একজন মানুষেরও জন্মদিন। মানে আজ আমার কাকিমারও জন্মদিন। তো আমি চাইছিলাম কাকিমাকে একটু সারপ্রাইজ দিতে। সেজন্য আমি যে বসিরহাটে যাচ্ছি কাকিমাকে সেটা আগে থেকে বলিনি। মা জানে, কেননা মাই আমাকে আসতে বলেছে। মা চেয়েছে আজকে আমার জন্মদিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করতে। সেজন্য আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। প্রতিবারের মতোই আজও আমি 10:30টার ট্রেনটাই ধরেছি। তবে আজকের ট্রেনটা কিন্তু আমি দৌড়ে দৌড়ে ধরছিলাম। তো আমি ভিডিও করছিলাম দেখে পিছনের একটা দাদা বারবার ফোনের দিকে তাকাচ্ছিল। এটা যে কি অস্বস্তিকর পরিস্থিতি, তো খুব বাজে লাগে, কি করব, যাই হোক। আজ আমার মনটা খুব ভালো লাগছে, সেই সাথে একটু খারাপও লাগছে। খারাপ লাগছে এইটার জন্য যে বরমশাইকে ছেড়ে আমি বাড়ি আসছি। আজকে আর ফিরবো না, কাল বিকেলে ফিরবো। আজকের দিনটা সারাদিনটা ওর সঙ্গে থাকতে পারলাম না, সেই জন্য খারাপ লাগছে। আর ভালো লাগছে, মা, বাপি আর কাকিমা আর আমার পরিবারের সাথে আমি আজকের দিনটা সেলিব্রেট করতে পারবো ভেবে। তো দুরকম ভালো লাগা খারাপ লাগা নিয়েই আমি একটু একটু করে এগিয়ে চলছি। দেখতে দেখতে ট্রেন ভ্যাবলা স্টেশনে পৌঁছে গেছে। আমিও নেমে গেছি। এটা বসিরহাটের আগের স্টেশন। তো এবার আমি টোটো করে একটু একটু করে এগিয়ে চলেছি। তো আমি চলে এসেছি বসিরহাট 72 নম্বর বাস স্ট্যান্ডের কাছে। একটা দোকানে যাব, এখান থেকে আমি একটা জিনিস কিনবো আর চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। তো আমি মোটামুটি দোকানটার কাছে পৌঁছে গেছি। এবার দোকানের ভিতরে ঢুকলাম। তো আমি এখান থেকে এই দুটো সিঁদুরের কৌটো পছন্দ করেছি আমার দুই মায়ের জন্য। মা মানে আমার শাশুড়ি মা, আর আমার আরেক মা হলো আমার কাকিমা। এই দুজনের জন্য আমি এই দুটো সিঁদুরের কৌটো পছন্দ করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এরপর আমি আবারও টোটো ধরে পৌঁছে গেলাম বসিরহাটের টাউন হল এরিয়ার কাছে, আমিও আমরের একটা আউটলেটে। তো এখানে এসে আমি কেক পছন্দ করছিলাম। তো আমি গতকাল যে কেকটা কেটেছি আমার জন্য নিয়েছিলাম, তো আমি কাকিমার জন্য সেই কেকটাই নিয়েছি। মানে ভাবলাম আমি যেটা পছন্দ করেছি কাকিমারও হয়তো সেটাই পছন্দ হবে, যেহেতু আমাদের একদিনই জন্মদিন। তো কেকটা নিয়ে আমি কাকিমার কাছে পৌঁছে গেলাম। এরপরেরটা আর ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা নিজেরাই দেখে নাও। হ্যাপি বার্থডে টু ইউ। ওই জন্য তুমি সকাল থেকে ফোন ধরছিলে না বেটা, ওই জন্য সকাল থেকে ফোন করছি। খুশি? না হবে কেন? তুমি সকাল থেকে ফোন ধরছি না বেটা, আমাদের অনেক কিছু আছে, ফার্স্টে তো জামাইয়ের হাতের পায়েস। আর আছে দাও গিফট। ওয়াও, সিঁদুর কত পছন্দ হয়েছে? পূজা জামাই হাতে পায়েস কেমন আনিছে? দারুণ। আর তুই ভিডিওটা এ করেছিস, আমি কাঁদছি, বলতে বলছি তুমি এটা দেখে কাঁদছো। দারুণ। এবার আমার গিফট পাওয়ার পালা। কাকিমা রিসেন্টলি কেরালা বেড়াতে গেছিলো, সেই জন্য সেখান থেকে আমার জন্য কেরালা কটন শাড়ি এনে দিয়েছে। মায়ের জন্য এনেছে কিছু মশলা, সাবান। শান্তনুর জন্য একটা লবণদানি আর একটা সাবান। আরও একটা জিনিস এনেছে, কিন্তু কাকিমা তো জানতো না আমি আসবো, সেই জন্য সেটা বাড়ি রেখে এসছে।
আর আমার জন্য চকলেট তো দিয়েছে, আর নিয়েছে একটা ঘড়ি। তো ঘড়িটা সত্যিই খুব সুন্দর হয়েছে। তো কাকিমা প্রথমে তো ওটা খুলতেই পারছিল না, যা হোক সেটাকে খুলেছে, খুলে আমার হাতে পরিয়েও দিয়েছে। আমার কিন্তু ঘড়িটা বেশ পছন্দ হয়েছে। সবাই এক চামচ করে খা, মিস করে যাবি। ফাটাফাটি। দারুণ রান্না করে, দারুণ। আজকে আমাদের দুজনের জন্মদিন। তা বর্ষা এসছে আমার কাছে হঠাৎ করে সারপ্রাইজ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু বর্ষা, হ্যাপি বার্থডে টু মি। বাংলা কাকিমা পুরোটা খেলাম, পুরোটা খেয়ে নাও। দারুণ খেতে একদম। অনেক ভালো থাক আর সুন্দর করে সংসার কর গুছিয়ে। কাকিমার বার্থডে সেলিব্রেট করে এবার আমি চলেছি আমার বাড়ির দিকে, মানে আমার শ্বশুর বাড়ির দিকে। মা আর বাপি অপেক্ষা করে আছে আমার জন্য। তো খুব ভালো একটা ফিলিং নিয়ে আমি বাড়ি যাচ্ছি। তো এর পরের ব্লগে আমি শেয়ার করব মা আর বাপির সাথে কিভাবে আমি আজকের দিনটা কাটালাম।